সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। যাওয়ার পর বলবে আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, আপনি দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম রসুল। কিসের শরীয়ত? শরীয়ত মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আদম নবীর পরে যখন আল্লাহর একত্ববাদে সবাই বিশ্বাসী ছিল, তখন পর্যন্ত আপনার হালাল হারাম বিষয়টা এত বড়ার দরকার ছিল না, কারণ সবাই আল্লাহরই মানত, কেউ শিরিক করতো না। কিন্তু যখন নাকি মানুষ শিরিক করা শুরু করলো, ওয়াদ্দুন, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এই দেব দেবী এদের পূজা করা শুরু করলো, তখন শরীয়তের প্রয়োজন দেখা দিল যে এটা হালাল, এটা হারাম, আল্লাহকে সেজদা দেওয়া এটা বৈধ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া এটা অবৈধ। এটা শরীয়তের বিধিবিধানের প্রয়োজন হলো। এই বিধিবিধান দিয়ে সর্বপ্রথম যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? এই জন্য ওনাকে শরীয়ত দিয়ে প্রথম নবী বলা হয়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই যাবে। যাওয়ার পর বলবে জাআলাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা বানিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফি, আপনি কি দেখছেন না আমরা কি বিপদের মধ্যে আছি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবে ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, আল্লাহ আমাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, এই দোয়াটা আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছি। একটা দোয়া দিয়েছেন আল্লাহ, যে দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যাবে। আমি কি করেছি? আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করছি দোয়াটা। তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় সবাইকে, কারণ তারা দুনিয়াতে থাকলে মানুষকে আরো পথভ্রষ্ট বানাবে, তাদের সন্তানগুলো হবে পাপাচার, তাদের সন্তানগুলো হবে পাপিষ্ট আর ফাসেক ফুজ্জার হবে। তাই আমি আল্লাহকে বলছি এদের সবগুলাকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আমার এই বদদোয়া কবুল করে ফেলছেন। পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পানি দিয়েছেন, পুরা পৃথিবীতে বন্যা হয়েছে, সারা পৃথিবীর মধ্যে পানি হয়েছে, এই পানিতে তাদেরকে ডুবিয়ে দিয়েছেন। আজকে আমি চিন্তিত আছি। নূহ নবীও বলবেন ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। তোমরা জানো আজকে আল্লাহ এত রাগান্বিত, আগেও এত রাগ করেনি, পরেও এত রাগ কখনো করবে না। আমি চিন্তিত, যদি ওই বদদোয়াটার কারণে আমাকে আল্লাহ বলে আমি তোমাকে একটা দোয়া করতে বললাম, তুমি আমার বান্দাদের বিরুদ্ধে দোয়াটা কেন করলা? আমি এই টেনশনে আছি। নাফসি নাফসি, আমি নিজেরই নিয়ে চিন্তিত। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই ইব্রাহিম নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা নাবিয়ুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি আল্লাহর নবী। শুধু তাই না, আপনি মানুষের মধ্যে আল্লাহ আপনাকে প্রথম খলিল বানিয়েছেন। আমাদের নবীকে কিন্তু পরে পাঠিয়েছেন আল্লাহ, তো ইব্রাহিম নবী তো আগে আসে। আমাদের নবীও আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিল বানিয়েছেন। পৃথিবীবাসীদের মধ্যে সর্বপ্রথম খলিল হিসাবে আল্লাহ ইব্রাহিম নবীকে ঘোষণা করছেন। তো আপনি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। তো অন্তরঙ্গ বন্ধু এটা তো একটা বন্ধুত্বের খাতিরে হলেও আজকে আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন, আমাদের এই বর্তমান পরিস্থিতি থেকে যেন আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তোমরা আমার কাছে আসছো, কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়াতে তিনটা কথা আমি এমন বলেছি যে তিনটা কথা বলা আমার উচিত হয়নি। এটা ইব্রাহিম নবী বলবেন। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবীর তিনটা কথাই ঠিক ছিল। ইব্রাহিম নবীর তিনটা কথাই ঠিক ছিল, কিন্তু নবী ইব্রাহিমের কাছে মনে হবে আর কি যে আমার এই তিনটা কথা বলা উচিত হয় নাই। বড় মানুষ তো ওনার কাছে মনে হবে আমার উচিত হয় নাই। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন না, ইব্রাহিম নবীর তিনটা কথাই সঠিক ছিল।
তাহলে নবীদের ক্ষেত্রে আমাদের বক্তব্য, নবীরা ভুল করেন না, তাদের সব সঠিক ছিল, কিন্তু নিজেদের কাছে মনে হবে যে আমার এটা ঠিক হয়নি। নূহ নবীরে আল্লাহ একটা দোয়া করতে বলেছেন, তো উনি দোয়া করেছেন, তো ওনার কাছে মনে হবে যে আমি এইভাবে তাদের বিরুদ্ধে দোয়া করাটা উচিত হয় নাই, কিন্তু বক্তব্য হলো না, আল্লাহ ওনাকে অধিকার দিয়েছেন, উনি এই দোয়া কার পক্ষে করবে না বিপক্ষে এটা ওনার ইচ্ছা, আল্লাহ তো স্বাধীনতা দিয়েছেন। কিন্তু নূহ নবীর মনে হবে না আমি এই দোয়াটা করা উচিত হয় নাই। ওলামায়ে কেরামের বক্তব্য হলো না, উনি ওনার ইচ্ছা মতো দোয়া করার অধিকার রাখেন, এই জন্য উনি দোয়া করেছেন, এটা আমাদের বক্তব্য হবে। আর নবীদের প্রত্যেকে তাদের কাছে মনে হবে এটা আমার ঠিক হয়নি। কথাটা কি বুঝে আসছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তিনটা জায়গায় আমার তিনটা কথা হয়েছে, যে তিনটা কথা আমার বলা উচিত হয়নি, এটা ওনার বক্তব্য। কি? এক নাম্বার, আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে মেলায় যেতে বলেছে, তো মেলায় গেলে তারা সেখানে শিরিক করে। আমি চিন্তা করলাম আমি মেলায় গেলে এরা তো আমার জোর করেও শিরিক করাইতে পারে, এই জন্য আমি তাদেরকে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলেছিলাম? আমি অসুস্থ। এখন ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা দেয় কিভাবে, যে ইব্রাহিম নবীর ওই অসুস্থ বলাটা সঠিক ছিল। শিরিক থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করে এই কথা যদি কেউ বলে শিরিক থেকে বাঁচা যায়, এটা বলা কোনো দোষের না। এখন কথা হলো অসুস্থ কিভাবে উনি? আপনারা কেউ জোর করে আমাকে শিরিক করাইতে চান, কথার কথা আপনারা এই মসজিদে আমার বেদাতি কর্মকাণ্ড করাইতে চান, আমি মনে মনে পেরেশানির মধ্যে আছি, সেখানে আমার এটা করতে হবে, এই যে একটা পেরেশানি, এটা হলো মানসিক অসুস্থতা। তো ইব্রাহিম নবী মেলায় গিয়ে শিরিক করবে এই চিন্তা করাটা ওনাকে শিরিক করতে বলতে পারে, অথবা তারা শিরকি কাজ করবে এটা ওনার দেখা লাগতে পারে। উনি চিন্তা করলেন আমি এখানে যাব আর এই কাজে অংশগ্রহণ করব, তাদেরকে দেখব, এটা ওনার মাঝে একটা অস্থিরতাও একটা রোগ। তো ইব্রাহিম নবীর বলাটা সম্পূর্ণ সঠিক ছিল, কিন্তু তার মতে যে না আমি এটা বলা উচিত হয়নি। কথা বুঝে আসছে সবার? দুই নাম্বার, তারা যখন মেলায় গেল, যাওয়ার পর আমি একটা প্ল্যান করছি, এরা মেলায় গেলেই এদের যাদেরকে এরা উপাসনা করে আমি সবগুলাকে ভেঙে ফেলবো। তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলা উপাস্য যারা আছে এগুলাকে সব টুকরা টুকরা করে ফেলছে, শুধু বড়টা ছাড়া, তাদের মাঝে যে সবচেয়ে বড় ওইটা ছাড়া। এরা আসছে, আসার পর তারা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। এই কাজ কে করলো? উপাস্যরা যেই ঘরে, ওই ঘরে ঢুইকা কয় এই কাজ কে করলো? যে করছে সে একজন জালেম। তারা বলল নাউজুবিল্লাহ। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একদল বলা বলি করলো একটা ছেলে নাম ইব্রাহিম, আমরা তাকে এগুলোর সমালোচনা করতে শুনেছি, সন্দেহ হচ্ছে সে করলো কিনা। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তাকে ডেকে আনো, জনগণের সামনে তাকে দাঁড় করাও, তার বিচারটা জনগণের সামনে করব, যেন অন্যরা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, আর ভবিষ্যতে যেন এই কাজ করার দুঃসাহস কেউ না করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, মানুষ আছে অনেক, সবার সামনে ডাকছে। ডাকার পর তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম তুমি কি আমাদের এই দেবদেবী উপাস্যগুলোর সাথে এই আচরণ করেছো? ইব্রাহিম নবী জবাব দিলেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তোমরা দেখা বুঝো না কে করছে? সবগুলা টুকরা টুকরা আর বড়টা, তো তাদের এই বড়টার দেখেই তো বোঝা যাচ্ছে যে বড়টাই এইগুলা করেছে। এখন ইব্রাহিম নবীজি বলছে তাদের এই বড়টা, বলেন তাদের এই বড়টা। এখন এই বড় দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে যে তাদের এই বড় তো আমি, তাদের এই বড় আমি, কারণ এদের চেয়ে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম বড়, এরা এগুলা তো আপনার উপাস্য, এরা তো বড় হতেই পারে না। তো ইব্রাহিম নবী কৌশল অবলম্বন করলেন যে তাদের এই বড়টা। তো ইব্রাহিম নবীর কৌশলের উদ্দেশ্য হলো তাদের এই বড় তো আমি তো এগুলা ভাঙছি সব, আর এরা বুঝে নিল বড় ওইটা।
এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, একটা বুদ্ধি দিতে পারি তোমাদেরকে, এত প্রশ্ন করে কি লাভ, যেগুলা টুকরা টুকরা হয়ে আছে বোঝা যাচ্ছে এইগুলার সমস্যা হয়েছে, আর যিনি সঠিক আছে ইনি এখনো সুস্থ আছে, ঠিক আছে। তো এক কাজ করো, যেগুলা টুকরা টুকরা হয়ে আছে তাদের কাছে তো তোমরা খানাও চাও, পানিও চাও, আজকে জিজ্ঞাসা করো এগুলারে ভাঙলো কে, তাই তো হয়ে যায়। এরা তখন বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ইব্রাহিম তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য, এমন উপাস্যদের ইবাদত করো, তোমরা উপাসনা করো যারা কথা বলতে পারে না, এমন উপাস্যদের ইবাদত করো তোমরা যারা কিছু চাইলে দিতে পারে না, কথা বলতে পারে না, এমন উপাস্য যাদেরকে কে টুকরা টুকরা করলো এটাও বলতে পারে না। আফালা তাকিলুন, এরপরেও কি তোমরা বুঝবা না? এগুলা মাথা নিচের দিকে দিল, ঠিকই তো যখন বুঝ আসবে ইবলিস ধোঁকা দিস। তো যাই হোক, এটা বলো, আর ওইদিকে আমরা যাচ্ছি না আলোচনায়। কিন্তু ইব্রাহিম নবী এই যে বলছে তাদের বড়টা, তো তিনি বলেন আমার এই বলাটা উচিত হয়নি, আমি সরাসরি বললে পারতাম আমি এটা করছি, কিন্তু আমি বলছি তাদের বড়টা। ওলামায়ে কেরাম বলেন এটা কৌশল অবলম্বন করতে গিয়ে এইভাবে জালেমের জুলুম থেকে বাঁচার জন্য এই সাধারণ কৌশল অবলম্বন এটা দোষণীয় না, কিন্তু ইব্রাহিম নবীর কাছে মনে হবে আমি ঠিক করিনি। 3 নাম্বার, তিনি তার বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা করলেন মিশরের উপর দিয়ে যখন রওনা করলেন, তৎকালীন মিশরের বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই বাদশা, তার একটা খারাপ অভ্যাস ছিল, এই কোন নারী যদি তার এলাকায় প্রবেশ করত সে তার সাথে অপকর্ম করার জন্য পাগল হয়ে যেত, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, তিনি অনেক সুন্দরী ছিলেন। কে যেন বাদশার গানে বলল একজন নতুন নারী মিশরে প্রবেশ করছে, নিয়ে আসো আমার কাছে। ইব্রাহিম নবী চিন্তা করলেন যে সাধারণত ভাই বোনের পরিচয় দিলে ডাকাতদের মনেও একটু মায়া জন্মায়, ভাই বোন, কে তোমরা, ভাই বোন, তো ভাই বোনের মধ্যে আলাদা একটা মহব্বত কাজ করে। ইব্রাহিম নবী তার বিবিকে বললেন, বাদশার সামনে যখন তুমি যাবে তখন তুমি বলবা তুমি আমার বোন লাগো। কি লাগো? আসলে বোন না বিবি? বিবি। কেন বললেন যে তুমি আমার বোন লাগো? এটা কিভাবে? ওলামায়ে কেরামের বক্তব্য যে তার স্ত্রীর সতীত্ব হেফাজতের জন্য একজন মানুষের লুলুক খারাপ চরিত্র থেকে, তার লুলুক দৃষ্টি থেকে তার বিবিকে বাঁচানোর জন্য এতটুকু কৌশল অবলম্বন করা দোষণীয় না। কারণ আদম নবীর সন্তান হিসাবে তার বিবি হলেন আদম নবীর কন্যা, আর তিনি হলেন আদম নবীর ছেলে। সেই হিসাবে কিছুক্ষণ ভাই বোন পরিচয় বলে স্ত্রীকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করা এটা দোষের না। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমি কেন আমার বিবিকে বোন বললাম। তো ইব্রাহিম নবী ওই জনগণকে, মনে আসেনি, জনগণ সব দাঁড়ায় রয়েছে কিয়ামতের মাঠে, ইব্রাহিম নবী বলবেন, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলা। আমার রব আজকে এত রাগান্বিত, এর আগে এমন রাগ কখনো করেনি, এরপরে আর এমন রাগ কখনো করবে না। আমার চিন্তা, আজকে যদি আল্লাহ আমাকে এই 3টা কথার জন্য ধরে ফেলে আমার কি জবাব হবে? নফসি নফসি, আমি নিজের টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা নবীর কাছে যাও, তিনি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতেন, তিনি আল্লাহর অনেক প্রিয়, যাও।